আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বক্সটা একটু কমাইয়া মাইকের সাউন্ড বাড়াই দেন। বক্সটা একটু কমান, মাইকের সাউন্ড বাড়াই দেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার লাগিয়া কাদরে মন, কে আছে তোর আপনা, যে জন তোমার বন্ধু হবে সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
শানি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম। বক্সটা একটু কমাইতে বলছিলাম, দপ করতেছে, বুঝেন না? মাইকের সাউন্ডটা বাড়াই দেন, বক্সটা একটু কমাই দেন। উপস্থিত বক্স নাই। চুনারগড় উপজেলাধীন বক্স মাইক কি একসাথে সেট করা? এটা বললে চলে। চুনারগড় উপজেলাধীন আজিমাবাদ মসজিদ সংলগ্ন মাঠ। ঠিক আছে, এখন ঠিক আছে। সভাপতি কাজী মাওলানা ফজলুল হক সাহেব, উদ্বোধক জনাব অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল ভাই। আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা বাংলার সারা জাগানো মুফাসসির কোরআন আলহাজ আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, বিশেষ বক্তা মৌলানা কবির আহমদ সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে আরও উপস্থিত আছেন মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মৌলানা জিল্লুর রহমান সাহেব, মৌলানা হাফেজ নোমান আহমদ সাহেব। এই মাহফিলটি আমি প্রথম দাওয়াত রেখেছিলাম, যার মাধ্যমে হবিগঞ্জ দিলে বেড হাসপাতালের এমডি জনাব ফারুক ভাই অনিবার্য কারণবশত মাহফিলটা ক্যান্সেল হওয়ার পরে আমি আবারও দ্বিতীয়বার কোনোরকম মাহফিলটা দিয়েছি। এরপরও ইনশাল্লাহ আমার বয়ানের কথা ছিল বাদ এশা, যে এই টাইমে মাহফিল শেষ হওয়ার কথা, আমি আসতে দেরি হয়ে যাওয়ায় একটু বিলম্ব হয়েছে। যেহেতু আমি এখান থেকে আবার যাব কসবাতে, আর একটি মাহফিল আছে, তো আপনাদেরকে বলবো ধৈর্যের সাথে একটা আদবের সাথে বসে বসে কথা শুনতে হবে। আপনারা জবানটা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত নিয়ে আলোচনা করার জন্য। আমরা সহজেই বুঝি শানে বেলায়াত মানে হলো আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করা, আর শানে রিসালাত হলো আমাদের নবীজিকে নিয়ে আলোচনা করা। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে কিছু মানুষ আছে ওলি আল্লাহর শান শুনলো আগুন লাগে, আবার নবীর শান শুনলো কলজাত আগুন লাগে। আর আমরা সুন্নি যারা আছি, নবীর শান শুনলে আমাদের ভালো লাগে, আমাদের শান্তি লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য বিষয়টা খুব চমৎকার। আমি ঘণ্টাখানেক আলোচনা করব, তবে আপনারা একটু বলুন নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। সন্দেহ আছে? 1,24,000 পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বর 6টা মর্যাদা পায় নাই, যে 6টা মর্যাদা আমার নবী পেয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মর্যাদা হলো আল্লাহর হাবিব বলেন উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীজিকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, কিন্তু আমার নবীজির জন্য সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, এ মুসা তুর পাহাড়ে আসো, আসমানি কিতাব দেব। সব নবীগণ নির্ধারিত জায়গা থেকে সহিফা এবং আসমানি কিতাব নিতে হয়েছে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, হে জিব্রাইল, আমার বন্ধু মক্কায় তুমি কোরআন নিয়ে যাবে, মক্কায়, আমার নবী মদিনায়
তুমি কোরআন নিয়ে যাবে মদিনায়, অর্থাৎ আমার বন্ধু নবী যেথায় তুমি যাবে সেথায়। যারা ডাব্লিউ মার্কা এরা এগুলো বুঝে না। ডাব্লিউ কি বুঝেননি আপনারা? বুঝেন না। আমার যুবক ভাইরা, রাসূল বলেন আমি নবী হলাম শেষ নবী। সুবহানাল্লাহ। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, পৃথিবীর কোন নবী বলতে পারবে না সে শেষ নবী। আমি গর্ব করে বলতে পারি আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। বলুন নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এরপরে নবী বলেন ওয়ানুসিরতু বিররুবে। দেখেন যুদ্ধের ময়দানে কত সাহাবী শহীদ হয়েছে। নবীজি 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে। কোন যুদ্ধে কি নবীরে শহীদ করতে পারছে? না। কেন? রাসূল বলেন আল্লাহ পাক আমার মাঝে ওই দুশমনদের জন্য একটা ভয় দিয়ে দিয়েছেন। যখনই তারা আমারে মারতে আসে, আমার এই দুই কাঁধের চোয়াল দিয়ে এইভাবে ফনা তুলে দাঁড়াই যেত তাদেরকে খাওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো খুব সাধারণ দেমাগে বুঝতে পারবেন না, একটু ভিতরে ঢুকে বুঝতে হবে। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। 7 আসমানে 7 জন নবী আল্লাহ বসায় রাখছে। এর মধ্যে একজন পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তিনি এখনো আসমানে আছে। আরেকজন আছে, তিনি হলো ইদ্রিস আলাইহিস সালাম, 4র্থ আসমানে। এটারও বড় ঘটনা, হয়তো বললে বুঝবেন, সময় নেই। তো 7 আসমানে 7 জন নবী দাঁড়াই থেকে নবীজিকে মেরাজে যাওয়ার সময় সালাম দিছে। আর আমার নবী 7 জন নবীর 7 আসমানের সালাম গ্রহণ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, ফুলসিরাত, হাউজে কাউসার সব দেখা 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এই সবগুলো পর্দা অতিক্রম করে লাম মাকানে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে এমন কাছাকাছি গিয়েছেন, রাসূল বলতেছেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের মধ্যে রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। ওই নবীকে যদি আপনারা এই আজিমাবাদের মৌলবী তার লগে তুলনা করতে চেষ্টা করে, তার কি ঈমান আছে? না গেছে? গেছে। নবীর সম্মান কমাইতে যায় এরা যে কি মজা পায়, কমাইতে যায় আর কি। আসলে কি নবীর সম্মান কমাইতে পারবে? নবীজি কি দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে? এগুলো নবীর শান, কিন্তু শানের সালাত তো বুঝতেছেন তো, ওয়াজ বুঝেন তো। তো এই যে আমার নবীর সম্মান, নবীজি কি কোনো ইউনিভার্সিটিতে পড়ছে? প্রাইমারিতে পড়ছে? মাদ্রাসায় পড়ছে? দুনিয়ার কোন উস্তাদের কাছ থেকে শিখছে? না। নবী বলছে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। সুবহানাল্লাহ। আর আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলেন রাসূল পাকের শিক্ষক কে? আল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার শিক্ষা দিলে কই বাহ, ইউনিভার্সিটির লেকচারের কাছে আমি পড়ি, কি পাওয়ার, কি মেধাবী। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি শিক্ষা দিয়েছেন রাসূলকে, আল্লাহর শিক্ষাটা কি আমরার মতো? না। আর আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন আপনি কি মনে করেন সেই ছাত্রটাকে কি কোনো কিছু বাকি রাখছে? না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলছেন হে বন্ধু, আমি আল্লাহ আপনাকে সব জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহু আকবার, দয়াময় রহমান, যিনি আপনার রব আমার রব,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কোনো কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। জাহিরি বলি বাতিনি বলি সব এলেম এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর এই কোরআনটা ডাইরেক্ট আমার নবীর উপরে নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন কোনো সূক্ষ্ম কণা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে, উপরে এবং নিচে এমন কোন সূক্ষ্ম কণা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। তুমি মৌলবী কোরআনের অর্থ বুঝতে গেলে মাওলানার কাছে যাওয়া লাগে। আর এই কোরআনের হাকিকত সব আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। এই জন্যই তো যুবক ও বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ইলম শিক্ষা দিয়েছেন। আরে বাবা, নবীর কাছে কোনো কিছু গোপন থাকার তো প্রশ্নই আসে না, যার কাছ থেকে স্বয়ং আল্লাহ নিজেও গোপন নাই। সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি খুব ধীরে ধীরে কথাগুলো বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ এর মধ্যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। ও আল্লাহ, আজিমাবাদ থেকে আপনার কাছে জানতে চাই, চুনারুঘাট থেকে লক্ষ্মীপুর থেকে আপনার কাছে জানতে চাই, আপনার বন্ধু নবীর শান মান আপনি কতটুকু বাড়াইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু বাড়াইছে একটু আল্লাহকে দিয়ে যদি একটু বুঝাই তাইলে বুঝবেন। আল্লাহ নিজের ক্ষেত্রে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ সমগ্র জাহানের রব। জাহান হলো 80,000। জবান কোনে কোন জাহান কয়টা? 80,000 জাহান মানে এটা ফার্সি শব্দ, আরবি হলো আলম। 80,000 আলম, আর বাংলায় বলে বিশ্ব। এমন বিশ্ব প্রায় 80,000 আছে। আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা, এটা হলো একটা বিশ্ব। এর বাইরেও 79,999টা বিশ্ব আছে। আমার আল্লাহ সব রব, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, সব বিশ্ব জাহানের রব। এই জন্য আমার নবীকেও আমার আল্লাহ বলেছেন বন্ধুকে আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবীও সব জাহানের রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু হ্যাঁ আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবী সব জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় রাব্বুল আলামিন, কিন্তু রাব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই, নবীর ক্ষেত্রে বলেছেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলম বলে নাই, রহমাতাল লিল আলামিন বলেছেন। এই জন্য সুন্নিরা নবীর বিশ্ব নবী বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানের নবী না, আমার নবী আরো 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। দুই হাত তুলে বলো মারহাবা।
জিন্দাবাদ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার যার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি চোনার গাঢ়বাসী, আরো শুনবানি চোনার গাঢ়বাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম ভুলো না, জান্নাতের রুমে রুমে নাম বলুন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীরে উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান বাড়াইছে কে? নবীর শান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? কতটুকু বাড়াইছে পরিমাণ আপনার কাছে আসেনি। আমার নবীর সাহাবীরা বলে নবী যে কত এলেমের অধিকারী ছিল। একদিন আমার নবী ফজরের নামাজের পর তিনি ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে করতে জোহরের নামাজের টাইম হয়ে গেছে, জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজের টাইম হয়ে গেছে। ও বন্ধুরে বন্ধুরে, ও আমার বন্ধু, এরপরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে রে বাবা। মাগরিবের নামাজের টাইম হওয়ার পর ইশারের নামাজের টাইম হয়ে গেছে। এরপর সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আওয়াজ করেন, আরো আওয়াজ করেন। এবার আমার নবী ডাক দেখে সাহাবীরা তোমরা যা মন চায় আমারে প্রশ্ন করো, যা সালুনি সালুনি সালুনি, যত পারো আমাকে প্রশ্ন করো। এরপরে সাহাবায়ে কেরাম বলেন ওই দিন আমার নবী ফজর থেকে ফজর পর্যন্ত ওয়াজ করেছেন। আমরা প্রাকৃতিক কাজ ভুলে গেছি, আমরা খাবারের কাজ ভুলে গেছি, আমরা ঘুমের কাজ ভুলে গেছি। আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে রে, আমার নবী একদিনের বয়ানে সব বর্ণনা করে দিয়েছে। ওই একজন সাহাবী কয় শুনো, শুধুমাত্র বর্ণনাই করে নাই, আমার নবীকে জান্নাতি কে জাহান্নামী নাম ধরে ধরে বলে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে নবী জানার ক্ষমতা আছে না নাই? ইয়া
আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আমি আপনাকে ইরসাল করেছি, রিলিজ করেছি, পাঠিয়েছি, সাক্ষ্য দানকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি গো বন্ধু। যারা আপনারা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা বেঈমান হয়ে যাবে। আপনারা জবান খুলে বলুন, আমরা কি মুমিন নাকি বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, হে বন্ধু, আপনার জবান মোবারকে বলে দিন, কেউ যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। বলেন না, আল্লাহ খুশি হবে তো। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিব। এই যুবকের দল বুঝাই দিয়া যায়, কথা না বললে তো বুঝবেন না রে বাবা। এরপরে আমার আল্লাহ বলছেন, আপনি নবীকে যদি ভালোবাসে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ জিকির করে কপালে দাগ ফালাইলে লাভ হবে না। আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, কথা কোন ঠিক কি? আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, যদিও তারা শিরিক করে, ঠিক না? কিন্তু আপনি যদি এদের মতন জানেন, যেই যুগে যেই নবী যেই উম্মতের বেলায় এসেছে,
ওই নবীকে মানতে হবে। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আমি বাজার এগুলা স্যার আমার বুঝিও না কিছু, আমার কাছে ভালো লাগে, শান্তি লাগে। পৃষ্ঠাটা উল্টাইছি আর কি। মারহাবা জোরে কর। যারা বলে যে তাহিরি মানে গান টান গা আছে না, আছে না ওয়াজের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। আরে বেটা তোরা তো ওয়াজ বইয়া শুরু করো রাজনীতির ওয়াজ, পাবলিকে ধোঁকা দেশ। আমরা পাবলিকে ধোঁকা দেই না, আমরা রাজনীতির মাঠে রাজনীতির কথা বলি, ওয়াজের মাঠে ওয়াজের কথা বলি। তোমরা পাবলিকের আবেগকে পুঁজি করো, আমরা ধোঁকা দিয়ে বোকা বানাতে জানি না। নাম দাও তাফসীরুল কোরআন মাহফিল, আইসে শুরু করো এমুক এমুক এমুকের বদনাম, হেমুকের বদনাম, এইটার বদনাম, হেটার বদনাম শুরু করো। এই ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করতেছে, কথা কোন ঠিক না বেঠিক? এই যে এত ওয়াজ করতেছি, এই যে আয়াত পড়তেছি, দেখবেন সকালে উঠতে দোকানে যায় কইব কোনো কোরআন নাই, হাদিস নাই, গান টান গায়। ওই লাস্টের যে জিকির আজকের একটু করি 5-6 মিনিট, এটারে কাইটা নিয়ে বাংলাদেশে মেসেজ দেয়। আর ইউটিউবাররা কইছি যে বাবারে কিছু ওয়াজ টোয়াজ তোরা সারিস, তোরা যে নিয়ে লাস্টে যে আনি বাইরে লইবার লেগে টিয়া কামাইবার লেগে যে দামে যে শুরু করস, এই আয়াতটাকে স্যার একদিন এক মিডিয়াতে দেওয়ার পর আমার জিকিরও সারও গুণা তো হবে না জিকির ছাড়লে। যারা এডিটিং করে গান টান করে এটা হলো হেরার ব্যাপার। কিন্তু আপনারাও ছাড়েন, জিকিরটাও ছাড়েন, কিন্তু ওয়াজের তাফসীরগুলো ছাইরেন, যেন পাবলিক একটা ভালো মেসেজ পায় যে না এই আজিমাবাদ ওয়াজের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা খুব সুন্দর করা হয়েছে। কথা কোন ঠিক না? জাতি যেন আপনাদের কারণে আমাদেরকে ভুল না বোঝে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার কি কষ্ট হইতেছে? রাগ করে না, রাখবেন না। শানগা মু তাহির হুজুর গাওইন না বেড়া, ওই ফালাইন না বেড়া না। কথা কোন ঠিক কিনা? কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে আবার আমরা মারামারির বাহিনী নাই, এগুলো কবরের ভিতরে বাহিনী। যে চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো বাড়ি, সিল্লি মারবা ঠাস কইরা, কিন্তু কেউ এই কান্নার আওয়াজ শুনবে। খবর আসেনি? খবর আসেনি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বুঝবেন বুঝবেন, এই দিন না আরো আসিনি আসিনি আসিনি। একটু সুরটা মিলাই কর না, গ্রামবাসী কি চলবো নি বাবা? এ বকুল ভাই চলতো নি? অসুবিধা ওয়াজ কি বোঝাইতে অসুবিধা হইতেছে না? লাইন ঠিক আছে নি বাজান? আরে পরে জায়গা পরে রে জমিন মারহাবা কর না কি লাগে? বাড়িওয়ালার বাড়ি না, বাড়িওয়ালার বাড়ি। হ্যাঁ, সবকিছুর খালেক আমার রব, আর দুনিয়াতে আইসা কি বাহাদুরি। কথা কন ঠিক কিনা? এবার একদম কণ্ঠটা মিলাই কর, যেন বাড়ি থেকে মা বোনরা কণ্ঠ মিলাইতে পারে। বলেন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক, সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস।
আরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকি না মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব কিছুর মালিক কে? আমার আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপরে ঈমান আনো যেই কিতাবটা আমার আল্লাহ তার বন্ধু নবীর উপরে নাজিল করেছে। বুঝেননি কথা? এরপর আমার আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা ফীহি, আনজালা মিন ক্বাবল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিতাবের উপরে ঈমান আনা লাগবে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব আমার আল্লাহ নবীদের উপরে নাজিল করেছেন, সব কিতাবের উপরেও আমাদের ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেন ঈমান আনা লাগবে? কারণ কিতাবটা যার উপরে নাজিল হয়েছে আদম নবী, যার উপরে নাজিল হয়েছে মুসা নবী, যার উপরে নাজিল হয়েছে ইউনুস নবী, যার উপরে নাজিল হয়েছে ইব্রাহিম নবী, যার উপরে নাজিল হয়েছে ইব্রাহিম নবী, যার উপরে নাজিল হয়েছে ইউনুস নবী, আমরা ওই নবীদের নাজিল কিন্তু কিতাবের উপরে বিশ্বাস করব, কারণ সব নবীরা তো আমার নবীর উপরে ঈমান এনেছে। আসমানহি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे हमारा नबी सबसे बाला हमारा नाम। क्या खबर कितने तारे किले छुप गए, पढ़ने डूबे ना डूबा हमारा नबी, पढ़ने डूबे ना डूबा हमारा नबी। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যদি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহর বন্ধু নবীরে ভালোবাসেন, আর যদি নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে কোরআনকে ভালোবাসেন, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করব। আবার আল্লাহ আয়াতের দ্বিতীয় স্টেপের মধ্যে বলে দিয়েছেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নবীকে অস্বীকার করবে, এমন কিছু লোক আছে না নাই? নবীর শান শুনলে কলিজার মধ্যে কামড় মারে, আছে না নাই? আসেনি? আল্লাহ বলছে ওয়া মাইয়াকফুর বিল্লাহ ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে,
যারা আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, যারা নবী রাসূলদেরকে অস্বীকার করবে, যারা পরকালকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা অত্যন্ত গুমরাহির মধ্যে পতিত হয়ে যাবে, এরা ভ্রান্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন বন্ধু, হ্যাঁ আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবো এদের সম্মান বাড়াইয়া দিবেন কে? আর জবান খুলে বলেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবীকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাইয়াউসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এখন মসজিদের মধ্যে আজান হয়েছে, আপনি ঘরের মধ্যে মোবাইল টিপতেছেন, এটা কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি হয়। আপনি একটা কুরবানি দিয়েছেন, পাশের বাড়ির মানুষ গোশতের জন্য অপেক্ষা করতেছে, অথচ আপনি তাকে দেন নাই। আপনি কিন্তু তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর যে সীমারেখা আছে আপনি অতিক্রম করে ফেলেছেন। আল্লাহর সীমারেখার বাইরে যাওয়া যাবে না, ইনসাফ লাগবে, জুলুম করা যাবে না, ঠিক কি না বলেন? ইনসাফ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াউসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, ইউদখিলহু নারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইয়া দিবে। কতদিন থাকবে? খালিদান ফিহা, একদিন নয়, দুই দিন নয়, চিরদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর জাহান্নামের আগুনে জ্বলাটা ভালো জিনিস না, এটা হলো অপমানজনক এবং লজ্জাজনক, কষ্টজনক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সীমারেখা অতিক্রম করা যাবে না। আর যদি আপনি আল্লাহর সীমারেখার ভিতরে থাকেন, যেমন আজান হয়েছে, কোথায় যেতে হবে? কথা কনে কেন? আজান হয়েছে, কোথায় যেতে হবে? আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন যাকাত দিতে হবে, আপনাকে তৌফিক দিয়েছেন হজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সীমারেখার ভিতরে থাকবে, সীমা লঙ্ঘন যারা করবে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার নবীকে অনুসরণ করবে, আনুগত্য করবে, আল্লাহকে যারা মানবে, নবীকে যারা মানবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এখন প্রশ্ন করবেন, হুজুর কয়দিন জান্নাতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, একদিন নয়, দুই দিন নয়, চিরদিন তারা জান্নাতে থাকবে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো একটা ইমানদারের সবচাইতে বড় সফলতার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওয়াজের আয়াতগুলো কেন পড়েছি? দুইটা রাস্তা পেয়েছি, আল্লাহকে মানলে জান্নাত, নবীকে মানলে জান্নাত। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম, নবীর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম। এই জন্য আমার নবীকে মানা লাগবে। নবীকে মানার মতো মানতে হলে সাহাবায়ে কেরামের জীবনের দিকে একটু তাকাইতে হবে। সাহাবারা নবীর কেমন মেনেছেন? এক সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহু আকবার না কেন? আপনারা জবান খুলে বলেন, নবী জানার ক্ষমতা আছে না নাই? আমি ওয়াজের শুরুতেই বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শুরুতেই বলেছি। এবার সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কিয়ামত কবে হবে? আমার নবী, আপনার নবী ডাক, আমার ঠান্ডা দিতাম নি, আইরে তো সুটটা দিতাম নি, আবার কই না যে আমি ভুলে গেছি গে। বন্ধুরা রে আমার, ও আমার আজিমাবাদের বাবারা, ও আমার চুনারো ঘাটের বাবাজিরা গো, আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবীর এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো,
আপনি আমাকে বলেন না কিয়ামত কবে হবে, আপনারা জবান খুলে কোন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? ওই সাহাবী ডাক দিয়ে কি নবী গো আমার ইবাদতের বাহাদুরি নাই, আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই, আমার যাকাতের বাহাদুরি নাই, আমার হজের বাহাদুরি নাই, ইল্লাহ তবে একটা বাহাদুরি আছে, আমি আল্লাহ এবং আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে আনতা মামান আহবাবতা, তুমি যারে ভালোবাসছো তার সঙ্গে তোমার জান্নাত হবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এক একটা শান ইমানি চেতনা, কথা বলেন ঠিক কিনা? আর অনেকে বলে এগুলা গান টান, এগুলা কান দিবেন না। হাসান বিন সাবেত বলেন আমার যখন রোগ হয়, আমার যখন অসুখ হয়, আমার যখন মাথা ব্যথা হয়, আমার যখন পেটে ব্যথা হয়, অল বডিতে যখন রোগ চলে আসে, আমি ডাক্তারের ওষুধ খাই না, নবীর শান গাইলেই রোগ ভালো হয়ে যায়। আমরা ওই দলিলে আসি, তোমরা দলাদলিতে আসি না। তোমরা তো আছে যে আমাদের বাইল ফাই মাদের দূর মারো, সারা জীবন তেল মাখ বাবার সুযোগ পেলে আর কাছে দূর মারবা। আমরা এই মুনাফিকি জিন্দিগিতে আমরা করি না বাবারে, আমরা দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না? জন্ম আমার কি মানুষ নাকি এগুলা হলে বলেন বলেন কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী। আর বড় করে কোন সুবহানাল্লাহ। নবী মাহফিলে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতুম মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবী বলে সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন আল্লাহ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। তাই আমি যে শানটা গাইছি বুঝতে অসুবিধা হয়েছে রে বাজান। পড়ছি আমি নাতে রাসূল, পাশে বসা নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য যুবকের দল ঈমান বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলো? ভালোবাসলে বাসার মতো বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা গো? কারা কারা নবীর পক্ষে আছেন দুই হাত তুলে দেখাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলী দুশমনেরা
আমার যুবক ভাইয়েরা, বাবা বন্ধ কর। বাজান, আপনারা কি আমার মাইন্ড করতেছেন নাকি? আমি কি ওয়াজ বেআইনি করতেছি? আমি নবীর শান নিয়ে আলোচনা করবো। এই পাগলা বন্ধ কর। নবীর শান নিয়ে ওয়াজ করতেছি। কি শান? তো এখন কি কেতেছি? আরে বাবা তুই কোন দেখেন, শ্রোতার কোনো মার্ক নাই। এক একটা দাসের বক্তার যেমন এক একটা নমুনা, শ্রোতাও এক একটা কোয়ালিটি রয়। সবরে মিল্লাতে সংসারটা করতেছি, এটাই তো বেশি কথা ঠিক না বেশি। নাইলে অতলা মানুষের মন জোয়াই রহন যাও না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল। আমি ভালো করে বলছি, আপনাদের খেয়ালটা। আমার যুবক ভাইয়েরা, বনের আগুন পানি দিলে নিবে, প্রেমের আগুন কি পানি দিলে নিবে না কি রে বাবা? এ যুবক, নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই? আল্লাহ বলে জালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হলো ইমানদারদের জন্য সবচাইতে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? তাই তো নবীর সামনে এক সাহাবী আসছে। এই সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি অর্ডার করছেন, মাঠে নাইমা গেছি। সুবহানাল্লাহ কয় না কেন? তা আমাদের বকুল ভাই ডাক দিলে, সুলতান ভাই ডাক দিলে, আমাদের হুজুররা ডাক দিলে আপনারা কি ঘরে বসে থাকবেন? আমাদের ফজলুল হক সাহেব ডাক দিলে কি ঘরে বসে থাকবেন? যে কোনো মুহূর্তে ডাক আসলে কি ঘরে বসে থাকবেন? সমস্যা বাবারে, তোর ভাবা জানা বাবারে। নবীর জন্য ডাকটা দিলে বাবা কাম টাম ফালায়া যেখানে ডাকটা দিব ওই জায়গায় যাবেন গা। তবে একটা ডাক সোনারগড় দিব আমি। আপনারা মাথা রেখেন, আমার সোনারগড়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটা ডাক দিব। যদি মনে করেন আল্লাহর ওলির মাজার নিয়ে আর একটু ষড়যন্ত্র করে, তাইলে একটা ডাক হবে আবার। এই ডাকটাই হবে কাহার জন্য ভূমিকম্প। ঠিক কিনা বলেন? আমরা গায়ে পরে কেউ সঙ্গে ঝগড়া করি না। এই যে আমি যে সোনারগড় 20-22 বছর ধরে আইতাছি, এই যে কত আগে থেকে তো আইতাছি, একবারে ছাত্র জীবন থেকে কেটকেটটার থেকে 42 কেজি থেকে শুরু করছি, আমি 75 কেজি। 42 কেজি থেকে শুরু করছি, 75 কেজির উপরে। মারহাবা জোরে কোন কি হিসাবটা রাখছি? ও শুরু করছি আর কি। ওই 9-এ থাকতে ওই যে শ্রীমঙ্গল আসতে আমার 60 টাকা দিয়েছি, ওই গাড়ি ভাড়া গেছে 200 টাকা। মাথাটা পুরো নষ্ট, ঢাকা যাইতে যেতে টেয়া শেষ। আর ওখান বান্ডেল ঘুরতাস। আজকেও 4-5টা লোক আইছে দাওয়াত নিবার লাগিয়া। মারহাবা করে রে। নবীর পক্ষে থাকলে লাভ আসেনি? খায়ও শান্তি, ঘুমায়ও কবর যায়ও শান্তি, হাসরেও শান্তি, মিজানের ভাল্লায়ও। তো যারে ফাইলে সব জায়গায় শান্তি। তো তার প্রেমে গান গাইতাম না তো কার কি প্রেমে গান গাইতাম? ঠিক কি না বলে? আল্লাহু আকবার জোরে বলেন। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, নবী আমার ডাক দিয়া বলেন, এ সাহাবী, জি জি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে এসেছি, আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি। এদিকে এদিকে গুরুত্বপূর্ণ কথা। এবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো প্রখর রুদ্রের মধ্যে আপনার পিছনে আমরা আছি, কিন্তু বিয়াদবরা আমি মাত্র বিয়ে করেছিলাম। জিহাদের ময়দানে আসার পর আমার 2টা চোখ তারা তলোয়ার দিয়া খুইল্লা ফালাইছে। এই 2টা চোখ আমার গালের মধ্যে জ্বলতাছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, মেহেরবানি করে আমার 2টা চোখ ভালো করে দেন। আপনারা বলেন চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। সাহাবীরা কয়, নবী গো আপনি ভালো করে দিন। কথায় কথায় শিরিক খুঁজছেন না, কথায় কথায় শিরিকের গন্ধ খুঁজবেন না। শিরিকও বুঝেন না, পীড়িতও বুঝেন না। এই জন্যই সমাজে সবচেয়ে বড় ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবীরা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ
আমার চোখ দুইটা গালের মধ্যে ঝুলে গেছে, মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন। ডাক্তারের কাছে গেলে সোনার কাছে যাই, ডাক্তার সাহেব আমার গাঁটটা ব্যথা করে, ওষুধ দেন, ভালো করে দেন। হ্যাঁ ঠিক নেই? আসলে হইলে ডাক্তার তো উসিলা, কথা কন ঠিক কিনা? এইগুলা বুঝে না, উসিলা বুঝে না, শুধু প্যাঁচ লাগায় প্যাঁচ। এরপরে সাহাবীকে আমার নবী ডাক দিয়া বলেন, এ সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমাদেরকে নবী প্রশ্ন করলে আমরা কইলাম, নবী গো, আমরা জান্নাত চাই। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবীর কাছে সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বলছেন আমি চোখ চাই না জান্নাত চাই, তবে ঠিক আছে, আমি আপনার কাছে দুইটা চোখ চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক, আঙ্গুল মুবারকের মধ্যে লইয়া সুপার গ্লু ঘামের মতন চোখের চতুর্পাশে লাগাইয়া ঝুলন্ত চোখটারে টান দিয়া নিয়া চোখের জায়গায় বসায়া কয়, দেখোনি দেখোনি সাহাবী কই, আগের চাইতে আরো ভালো দেখি। এবার আমার নবী প্রশ্ন করে, ও সাহাবী, এখন বলে হুজুর সাহাবীর নাম কি? সাহাবীর নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার কোন কেন? এটা কি সাধারণ কোনো বিষয় নাকি রে বাবা? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, কাতাদা, তুমি আমার তোমাকে আমি বললাম চোখ চাও না জান্নাত চাও, তুমি আমার কাছে বললা চোখ চাও। পৃথিবীর সব মানুষ রিয়াজত করে জান্নাত পাওয়ার আশায়, ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, পৃথিবীর সব মানুষ জান্নাত চায়। আল্লাহ বলছে প্রেমিকদেরকে জান্নাত দিবে, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন জান্নাতে যাবে যারা, দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ হবে তারা। এক নম্বর যারা ইমানদার হবে, দুই নম্বর যারা নেক আমল করবে। আল্লাহু আকবার কোন কেন? নামাজের টাইমে ঘুমায়া থাকলে চলবে না, এতিমের সাথে খারাপ ব্যবহার করলে চলবে না, সুদ খাইলে চলবে না, ঘুষ খাইলে চলবে না, দুর্নীতি করলে চলবে না, চাঁদাবাজি করলে চলবে না, মানুষের হক মাইরা খাইলে চলবে না। নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, নবীর জানের চাইতে আরো বেশি ভালোবাসা লাগবে গো। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা সত্য, হ্যাঁ আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হতে পারো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু যারা হবে, এদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আমি আল্লাহ তারে আলোর থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে নামাজ পড়বে, আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহর হাবিব বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যাদের গুনাহ করার সুযোগ আছে, আল্লাহর ডরে গুনাহ করে না, চুরি করার সুযোগ আছে, আল্লাহর ডরে চুরি করে না, ডাকাতি করার সুযোগ আছে, আল্লাহর ডরে তারা ডাকাতি করে না। এইভাবে যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এদের প্রতি এমন ভাবে রাজি হইয়া যায়, আমি তাদেরকে একটা জান্নাত দেই না, আমি আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিব। এখন আমার নবী বলে, ও কাতাদা, পৃথিবীর সব জান্নাতের জন্য পাগল। আমার নবী, আমিও বলেছি, আমার নবী বলেছে জান্নাত হলো 8টা, আদন, খুলুদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, ফেরদাউস। এই 8টা জান্নাত যখন আল্লাহ বানাইছে,
এর মধ্যে সবচাইতে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, উম্মত রে, তোমরা যখন আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করবা, জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে চাইবা। তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি কেন চোখটা চাইলা? ওই কাতাদা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন চোখ চাইছি জানেন নি গো নবী? আপনি তো সবই জানেন, এরপর জিজ্ঞাসা কেন চাইছি? নবী গো, যেই কাতাদা আপনি নবীর পিছে নামাজ পড়ে, যেই কাতাদা আপনি নবীর সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছে, যেই কাতাদা আপনার সঙ্গে প্রেম কইরা চোখ দুইটা কুরবান দিছে, যেই কাতাদার চোখ দুইটা আপনি মায়া কইরা লাগাইয়া দিবেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে না। জান্নাত যে অবধারিত আমি কাতাদার জানাই আছে। আল্লাহু আকবার বলে। আমার নবী যেখানে ভালোবাসা চোখ লাগাইয়া দেয়, জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার হয়ে যায়। যেই নবীর যে কাতাদা নবীর পিছনে জিহাদ করে, নবীর নেতৃত্বে জিহাদ করে, ওই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আল্লাহ তার দান করে দিব। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। বন্ধু আমার, আপনি নবী আমাকে চোখ দুইটা ভালো করে দিয়েছেন, আমার বিশ্বাস জান্নাত আমার হয়ে গেছে। নবী গো, তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো, আপনার প্রেমের বলে, নবী গো, আপনার প্রেমের বলে ওয়াইসাল কারনি যোগ বাপায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এশকের দরিয়ায় ডুবো দাহরে মন, দেখিবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুর লা ইলাহা ইল্লা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বল হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক না রে বাবা? বাজান রে, মসজিদের মধ্যে পালকি আসেনি? কথা কন্যা গেলে মসজিদের মধ্যে পালকি আসেনি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। ঠিক না বাবা? আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাগ করবানি গো, করবা লুকালুকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। মারহাবা কোন না কেন? এই মসজিদের মধ্যে খাট আসেনি রে বাবা? আর জোরে কোন আসেনি?
এই মসজিদের মধ্যে খাট আছে, যে কোনো মুহূর্তে আপনার কাছে আসতে পারিনি রে বাবা, তাইলে এই খাটের মধ্যে ভর কইরা যেই ঘরটার মধ্যে ফলাই দিয়াইব, ওই ঘরটার ভিতরে নবী ছাড়া কোনো বান্ধব আসেনি। বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। এ বাবা আমি শুনছি এই মাত্র আইসা এটা নাকি মসজিদ বাবা, আমি খেয়াল করছি না, বলছে বাড়ি বুঝি, এখন দেখতেছি মসজিদ বাবা। এই মসজিদের মনে কাজ চলতেছে, কিছু কাজ অসমাপ্ত আছে। বাজানো ও বাজান, দুনিয়াতে যারা আল্লাহর ঘর মসজিদ বানাইবো, হাসর মাঠে আল্লাহ পাক তার জন্য একটা বাড়ি বানাইবো। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। বাজান অবাজান, একটা লোক কন্যা হুজুর, আমি এই মসজিদের জন্য কত চাইতাম ভাই? 10,000। বাবা 10,000 আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো। একটা লোক হাত তুল্লা করে আল্লাহর ঘর মসজিদের জন্য নবীর মোহাব্বতে 10,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আয়ারল্যান্ড প্রবাসী জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জুয়েল সাহেব দিলেন 10,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, নবী না দেখাইয়া মরণের ডাক দেন না। জোরে করে আমিন। আর একটা লোক দেন 10,000 টাকা আসেননি রে বাজান। আর কে দিবেন 10,000 টাকা? আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেওয়ার মতো আর কেউ আসেনি রে বাবা। কে দিবেন 10,000 টাকা? বন্ধুরে ও বাবা, এই মসজিদের দান কোনোদিন বিফলে যাবে না রে বাবা। একদিন দেখবেন সব আমল নামাজ স্তব্ধ হয়ে যাবে, এই দানগুলো নেকি হইয়া রবের সামনে দাঁড়াইয়া যাবে। একবার জবানটা কইলা দেন 10,000 টাকা। 10,000